আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রসায়নের ভিডিও লেকচারে তোমাদেরকে স্বাগতম। ভিডিও লেকচারে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আখতারুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আমার মোবাইল নাম্বার, যে কোনো প্রয়োজনে তোমরা SMS বা ইমেএস বা কল করতে পারো। ইমেল আইডি প্রয়োজনে ইমেলও করতে পারো, এবং ফেসবুক আইডি। ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করলে তোমরা কমেন্ট করতে পারো। আজকের পাঠ পরিস্থিতি বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় 1 এবং পরিবেশ রসায়ন। আজকের বিষয়বস্তু বয়েলের সূত্র, বয়েলের সূত্রের বাস্তব ধারণা, গ্যাসের চাপ বনাম আয়তনের লেখচিত্র এবং গাণিতিক সমস্যা। প্রথমে আমরা রবার্ট উইলিয়াম বয়েল সম্পর্কে একটু জেনে নিই। তিনি 25শে জানুয়ারি 1627 সালে জন্মগ্রহণ করেন এবং 31শে ডিসেম্বর 1691 সালে মৃত্যুবরণ করেন। তার জন্মস্থান হচ্ছে লিসমোর দুর্গ, ওয়াটারফোর্ড, আয়ারল্যান্ড। তিনি অ্যাংলো আইরিশ হিসেবে পরিচিত। মৃত্যু হচ্ছে লন্ডন, ইংল্যান্ড। তার অন্যতম ছাত্র হচ্ছেন রবার্ট হুক, কোর্সের আবিষ্কারক এবং হুকের সূত্র তিনি প্রদান করেন। আইজাক নিউটনকে অনেক বেশি প্রভাবিত করেছিলেন রবার্ট উইলিয়াম বয়েল। ইনি ছিলেন একাধারে একজন প্রকৃতি দার্শনিক, রসায়নবিদ এবং পদার্থবিদ। আধুনিক রসায়নের জনক ইনি। পরীক্ষামূলক বিজ্ঞান পদ্ধতির অন্যতম প্রতিষ্ঠাতা। চলো আমরা সবাই এই ব্যক্তিকে দেখে নিই। মহান বিজ্ঞানী রবার্ট বয়েল, আধুনিক রসায়নের জনক। এখন আমরা একটু সংক্ষেপে বয়েলের সূত্রের বাস্তব ধারণা নিব। যদি আমরা খেয়াল করি যে তাপমাত্রা স্থির রেখে কোনো সিলিন্ডারে রক্ষিত নির্দিষ্ট ভর গ্যাসের চাপ কমালে আয়তন বৃদ্ধি পায় এবং চাপ বাড়ালে আয়তন হ্রাস পায়। পাশের চিত্রটি খেয়াল করি। চিত্রটি যদি তোমরা খেয়াল করো, এখানে প্রথম চিত্রে খেয়াল করো যে একটি সিলিন্ডারে কিছু গ্যাস রক্ষিত আছে। চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন, আর ভর এখানে নির্দিষ্ট ভর দেয়া আছে। গ্যাসের আয়তন হচ্ছে 4 লিটার। পাশের চিত্রে যদি আমরা খেয়াল করি, ভর বাড়ানোর পর তাপমাত্রা স্থির আছে কিন্তু চাপ বৃদ্ধি পেয়ে 1.33 অ্যাটমসফিয়ার হয়েছে এবং আয়তন হ্রাস পেয়ে হয়ে গেছে 3 লিটার। গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে গ্যাসের ঘনত্ব কম, যেহেতু চাপ কম আয়তন বেশি, আর এখানে চাপ বেশি আয়তন কম, কাজেই ঘনত্ব বেশি আর এখানে ঘনত্ব কম। এই বিষয়টা থেকেই, এই পরীক্ষাটা থেকেই বিজ্ঞানী বয়েল মূলত তার সূত্রটি প্রদান করেন। বয়েলের সূত্রটি রবার্ট বয়েল 1660 সালে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপের মধ্যে যে সম্পর্ক প্রকাশকারী সূত্র প্রদান করেন তা বয়েলের সূত্র নামে পরিচিত। সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আমরা সূত্রটির একটু ব্যাখ্যা দেখে নিই। যদি কোনো সিলিন্ডারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি এবং তার উপর প্রযুক্ত চাপ পি হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা পাবো ভি সমানুপাতিক 1/p, যেখানে এন অর্থাৎ গ্যাসের পরিমাণ
এবং তাপমাত্রা স্থির আছে। এক্ষেত্রে v সমান সমান k ইন্টু 1/p, k হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক। একটু রিঅ্যারেঞ্জ করলে পাবো pv ইকুয়াল k। এখানে একটা বিষয় খেয়াল করি যে চাপ পরিবর্তন করলে আয়তনের মান এমন ভাবে পরিবর্তিত হবে যেন p এবং v এর গুণফল সর্বদা ধ্রুবক থাকে। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও তার উপর প্রযুক্ত চাপের গুণফল সর্বদা ধ্রুবক। আজকের পাঠ পরিস্থিতি বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় 1 এবং পরিবেশ রসায়ন। আজকের বিষয়বস্তু বয়েলের সূত্র, বয়েলের সূত্রের বাস্তব ধারণা, গ্যাসের চাপ বনাম আয়তনের লেখচিত্র এবং গাণিতিক সমস্যা। এবার পরীক্ষার বিভিন্ন মান আমরা গ্যাসের চাপ বনাম আয়তনের লেখচিত্র অঙ্কন করলে পাবো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনকে y অক্ষ বরাবর এবং চাপকে x অক্ষ বরাবর লেখচিত্র অঙ্কন করলে কতগুলো অধিবৃত্তীয় রেখা পাওয়া যাবে, হাইপারবোলিক রেখা। এই রেখাগুলোকেই বলা হচ্ছে সমচাপীয় বা আইসোথাম রেখা। একটি বিষয় এক্ষেত্রে বলে রাখা দরকার যে আসলে চাপ স্থির রেখে যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে সমচাপীয় প্রক্রিয়া বলে, আর তাপমাত্রা স্থির রেখে যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে সমতাপীয় প্রক্রিয়া বলে। চিত্রটা একটু খেয়াল করি। এক্স অক্ষ বরাবর হচ্ছে চাপ বসানো হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর ভি বসানো হয়েছে আয়তন। এক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার চাপে আয়তন দেখা যাচ্ছে 4 লিটার, আর যখন 4 অ্যাটমসফিয়ার চাপ তখন আয়তন হচ্ছে 1 লিটার। চাপ বনাম আয়তনের লেখচিত্রটি একটি হাইপারবোলিক রেখা পাওয়া যায়, অধিবৃত্তীয় রেখা। এই রেখাটাকেই বলা হচ্ছে সমতাপীয় বা আইসোথার্ম রেখা। গ্যাসের চাপের বিপরীত মান বনাম আয়তনের লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, তাহলে যদি আমরা এক্স অক্ষ বরাবর হচ্ছে চাপের বিপরীত মান, অর্থাৎ এই ক্ষেত্রে 1/p এর মান যত বাড়তেছে অর্থাৎ ই এর মান হ্রাস পাচ্ছে এবং ভি এর মান ক্রমান্বয়ে বাড়তেছে। পি এর মান হ্রাস পাওয়ার সাথে সাথে অর্থাৎ 1/p এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আয়তন বৃদ্ধি পাবে। বয়েলের সূত্র, সূত্রটি রবার্ট বয়েল 1660 সালে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপের মধ্যে যে সম্পর্ক প্রকাশকারী সূত্র প্রদান করেন তা বয়েলের সূত্র নামে পরিচিত। সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।
এখন আমরা একটু বয়েলের সূত্রের প্রযোজ্যতা খেয়াল করি। বয়েলের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। মূলত সকল গ্যাসেই উচ্চ তাপমাত্রায় ও অতি নিম্ন চাপে বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু সাধারণ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ বয়েলের সূত্র মেনে চলে না। বাস্তব গ্যাসসমূহ অর্থাৎ যে গ্যাসগুলো আমরা বাস্তবে পাই, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি। বয়েলের সূত্রটা প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করব? আসলে স্থির তাপমাত্রা স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ পরিবর্তন করে গ্যাসের পরিবর্তিত আয়তন নির্ণয়ের জন্য বয়েলের সূত্র ব্যবহার করা হয়। অর্থাৎ তাপমাত্রা স্থির রেখে চাপের পরিবর্তনের ফলে গ্যাসের নতুন যে আয়তন, পরিবর্তিত আয়তন পাবো, সেটা নির্ণয় করা যাবে এই বয়েলের সূত্র প্রয়োগ করে। গাণিতিক সমস্যা সমাধানের জন্য তোমাদের কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে এক, এসটিপি, তোমরা নিশ্চয়ই জানো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর এসটিপি তে যে কোনো গ্যাসের এক মোলের জন্য যে চাপ, আয়তন, তাপমাত্রা, ভর ইত্যাদি পাওয়া যায়, সেটা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এখানে উদাহরণ হিসেবে ধরা হয়েছে। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রেই হতে পারে। তোমরা যদি একটু খেয়াল করো, লিটার অ্যাটমসফিয়ার চাপ সিস্টেম, আয়তনের একক হচ্ছে লিটার, চাপের একক অ্যাটমসফিয়ার, ভরের একক হচ্ছে গ্রাম, মোলার গ্যাস ধ্রুবক। এটা পরবর্তীতে তোমরা জানতে পারবা পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ থেকে। এক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 273 কেলভিন। এসটিপিতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তন দাঁড়ায় 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার। যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর 44, কাজেই গ্রাম আণবিক ভর এখানে বসাবো আমরা 44 গ্রাম। আর এই মানগুলো বসিয়ে পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ থেকে আর এর মান পাওয়া যায় 0.0821 একক দাঁড়াবে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। পরবর্তী লেকচারে এটার সম্পর্কে ডিটেলস তোমরা জানতে পারবা। এসআই সিস্টেমে তাপমাত্রার একক কেলভিন, চাপের একক অবশ্যই প্যাসকেল এককে নিয়ে আসতে হবে অথবা নিউটন পার মিটার স্কোয়ার, আর ভরের একক গ্রামকে কেজি করতে হবে, 1000 দ্বারা ডিভাইড করতে হবে। আর মোলার গ্যাস ধ্রুবকের এককও চেঞ্জ হয়ে যাবে, এটা হবে জুল পার কেলভিন পার মোল। আর আয়তনের একক দাঁড়াবে হচ্ছে মিটার কিউব। আমরা জানি 1 মিটার সমান 1000 লিটার, কাজেই 22.4 লিটারকে আমরা যদি 1000 দ্বারা ডিভাইড করি তাহলে পাবো 0.0224 মিটার কিউব। এভাবে আমরা আয়তন এবং চাপ, ভর এগুলোকে নির্দিষ্ট একটা সিস্টেমের জন্য এককগুলো কি হবে একটু মনে রাখতে পারি। গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদেরকে আরো জানতে হবে এসএটিপিটা কি আসলে। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ পারিপার্শ্বিক তাপমাত্রা ও চাপ, কক্ষ তাপমাত্রা যেটাকে আমরা বলি। এসএটিপিতে অনুরূপভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাসের 1 মোলের জন্য চাপ, আয়তন, তাপমাত্রা, ভর ইত্যাদি নিম্নরূপ হবে। এক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার চাপ সিস্টেম আমরা গ্যাস সূত্রগুলোর ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে প্রায় এই সিস্টেমটা ব্যবহার করি। এক্ষেত্রে আয়তনের একক হচ্ছে লিটার, এক্ষেত্রে আয়তনের একক দাঁড়াবে হচ্ছে 24.789 লিটার, আর চাপের একক হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ভর হচ্ছে 44 গ্রাম, আর তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন। চাপের একক পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে, যেমন 1 অ্যাটমসফিয়ার চাপ ইকুয়াল 101325 প্যাসকেল, অথবা হতে পারে 101325 নিউটন পার মিটার স্কোয়ার। এক্ষেত্রে খেয়াল করো 1 প্যাসকেল ইকুয়াল 1 নিউটন পার মিটার স্কোয়ার। আবার চাপের মান সেন্টিমিটার
মার্কারি চাপেও নির্ণয় করা থাকতে পারে বা দেয়া থাকতে পারে। 760 মিলিমিটার মার্কারি সমান সমান 760 সেন্টিমিটার মার্কারি সমান সমান 760 টর। 1 মিলিমিটার মার্কারি চাপ সমান সমান 1 টর চাপ, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপ সমান সমান হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি চাপ, অথবা 760 মিলিমিটার মার্কারি চাপ, অথবা 760 টর। আবার অনেক সময় বার এককে চাপের মান দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে 1 লাখ প্যাসকেল সমান সমান হচ্ছে 1 বার। এক্ষেত্রে আমরা 101,325 প্যাসকেল, এটাকে যদি 1 লাখ দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাবো 1.01325 বার। আয়তনের একক পরিবর্তনের জন্য তোমাদের এই বিষয়গুলোও জানতে হবে যে 1 লিটার আয়তন সমান সমান হচ্ছে 1000 মিলিলিটার সমান 1 মিলিলিটার ইকুয়াল আবার হচ্ছে 1 মিলিলিটার ইকুয়াল 1 সেন্টিমিটার কিউব, কাজেই 1000 মিলিলিটার সমান সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। আবার 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল হচ্ছে 1 ডেসিমিটার কিউব। আমরা এমনিতেই জানি 10 সেন্টিমিটার সমান সমান 1 ডেসিমিটার, যেহেতু এখানে কিউব আছে 10 সেন্টিমিটারের কিউব করলে দাঁড়ায় হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এক্ষেত্রে 1000 সেন্টিমিটার কিউব সমান সমান হবে 1 ডেসিমিটার কিউব। আবার 1000 ডেসিমিটার কিউব সমান সমান হচ্ছে 1 মিটার কিউব, কাজেই 1 ডেসিমিটার কিউবকে যদি 1000 দ্বারা ডিভাইড করি আমরা পাবো 0.001 মিটার কিউব। এক্ষেত্রে 1 মিটার কিউব ইকুয়াল হচ্ছে 1000 লিটার সমান সমান হচ্ছে 1000 ডেসিমিটার কিউব, এটা মাথায় রাখতে হবে। আমরা বয়লের সূত্রের অনুসিদ্ধান্ত দেখি। ধরি স্থির তাপমাত্রায় কোনো সিলিন্ডারে রক্ষিত 1 মোল গ্যাসের ভর m, চাপ P1, ঘনত্ব D1 এবং আয়তন V1। ওই গ্যাসের পরিবর্তিত চাপ যদি P2, ঘনত্ব D2 এবং পরিবর্তিত আয়তন V2 হয়। বয়লের সূত্র থেকে আমরা এমনিতেই জানি যে P1 V1 ইকুয়াল P2 V2। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। আমরা জানি ঘনত্ব D ইকুয়াল m বাই V, আমরা এখানে V ইকুয়াল করে নিয়েছি m বাই D, তাহলে V1 ইকুয়াল m বাই D1 এবং V2 ইকুয়াল m বাই D2। এই মানগুলো যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে V1 এর জায়গায় বসাচ্ছি আমরা হচ্ছে এখানে m বাই D1 এবং V2 এর জায়গায় বসাচ্ছি হচ্ছে m বাই D2। উভয় পাশ থেকে m ক্যান্সেল হয়ে যাওয়ার পর যা পাবো তা হচ্ছে P1 বাই D1 ইকুয়াল P2 বাই D2। এই সমীকরণটাকে যদি আমরা P1 বাই D1 ইকুয়াল P2 বাই D2 ইকুয়াল P3 বাই D3 এরকম কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভর গ্যাসের জন্য চাপ ও ঘনত্বের অনুপাত বা ঘনত্ব বাই চাপের অনুপাতটা সর্বদাই ধ্রুবক হবে। এখানে D1 বাই P1 করে নেওয়া যেতে পারে, D2 বাই P2 নিয়ে করে নেওয়া যেতে পারে, সাধারণভাবে D বাই P হবে। সেখান থেকে আমরা পাই D সমানুপাতিক P, সমানুপাতিক ধ্রুবক K কে আমরা যদি উঠাই দিই, এটা হচ্ছে বয়লের সূত্রের একটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভর গ্যাসের ঘনত্ব তার চাপের সমানুপাতিক। গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যা 1 যদি দেখি, যে কোনো সিলিন্ডারে রক্ষিত নির্দিষ্ট ভর গ্যাসের চাপ 1.25 অ্যাটমসফিয়ার এবং আয়তন হচ্ছে 250 মিলিলিটার। স্থির তাপমাত্রায় পরিবর্তিত চাপ 2 অ্যাটমসফিয়ার হলে ওই গ্যাসের পরিবর্তিত আয়তন কত? আমরা যদি একটু খেয়াল করি, এখানে প্রাথমিক চাপ 1.2 অ্যাটমসফিয়ার
প্রাথমিক আয়তন হচ্ছে V1 ইকুয়াল 250 মিলিলিটার, পরিবর্তিত চাপ P2 ইকুয়াল টু অ্যাটমসফিয়ার, পরিবর্তিত আয়তন V2 ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। খেয়াল রাখতে হবে যে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তনের সম্পর্ক প্রকাশকারী সমীকরণ ব্যবহার করতে হবে, বয়লের সূত্রের সমীকরণ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে P1 আর P2 এর একক অবশ্যই একই নিতে হবে, ভিন্ন হলে সেটা পরিবর্তিত করে একই করতে হবে। যদি এখানে অ্যাটমসফিয়ার না থেকে কিলো প্যাসকেল থাকতো তাহলে আমরা সেটা অবশ্যই অ্যাটমসফিয়ার করে নিতাম, অথবা কিলো অ্যাটমসফিয়ারটাকে আমরা কিলো প্যাসকেলে পরিণত করতাম। বয়লের সূত্র অনুসারে আমরা জানি P1 V1 ইকুয়াল P2 V2। আমরা V2 এর মান বের করব। সবসময় গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে তোমরা সমীকরণটাকে রিঅ্যারেঞ্জ এভাবে করবে যে রাশিটির মান বের করতে হবে তাকে আমরা বামে রাখবো, আর অন্যান্য যে রাশিগুলোর মান জানা আছে তা সেগুলোকে ডানে নিয়ে যাব। তারপর ডানে নিয়ে যাওয়ার পর মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করলেই মানটা পাবো 156.25 মিলিলিটার। অর্থাৎ এক্ষেত্রে গ্যাসের পরিবর্তিত আয়তন হবে 156.25 মিলিলিটার। গাণিতিক সমস্যা 2, কোন সিলিন্ডারে একটি মার্বেল সহ রক্ষিত নির্দিষ্ট ভর গ্যাসের চাপ 1000 কিলোপ্যাসকেল এবং আয়তন হচ্ছে 150 সেন্টিমিটার কিউব। স্থির তাপমাত্রায় পরিবর্তিত চাপ যদি 1500 কিলোপ্যাসকেল হয় এবং পরিবর্তিত আয়তন মার্বেল সহ পরিবর্তিত আয়তন 120 সেন্টিমিটার কিউব হয়, তাহলে ওই মার্বেলটির আয়তন কত? খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অনেক সময় তোমাদের এই ম্যাথটা করতে সমস্যা হয়, একটু খেয়াল করো। আমরা জানি বয়েলের সূত্র শুধু গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেহেতু মার্বেল একটি কঠিন পদার্থ। আমরা জানি কঠিন পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। কাজেই গ্যাসের সিলিন্ডারে যে গ্যাস এবং মার্বেল ছিল তাদের মোট আয়তন ছিল হচ্ছে 150 সেন্টিমিটার কিউব। এই 150 সেন্টিমিটার কিউব থেকে যদি আমরা মার্বেলের আয়তন বিয়োগ করি তাহলে শুধু গ্যাসের আয়তন পাবো, আর যে গ্যাসের আয়তনটা পাবো ওটার উপরেই শুধু বয়েলের সূত্র প্রযোজ্য হবে। এখানে প্রাথমিক চাপ P1 হচ্ছে 1000 কিলোপ্যাসকেল, আর প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন হচ্ছে V1 ইকুয়াল 150 মাইনাস x সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে মার্বেলের আয়তন বিয়োগ করার পর শুধু গ্যাসের আয়তন। পরিবর্তিত চাপ P2 ইকুয়াল হচ্ছে 1500 কিলোপ্যাসকেল। এক্ষেত্রে খেয়াল করো চাপের একক দুই জায়গায় একই আছে, যদি P1 এবং P2 এর চাপের একক ভিন্ন হইতো তাহলে আমরা একই করে নিতাম। আর পরিবর্তিত আয়তন V2 হচ্ছে 120 মাইনাস x। এক্ষেত্রেও মার্বেল ও গ্যাসের আয়তন থেকে মার্বেলের আয়তন বিয়োগ করে শুধু আমরা গ্যাসের আয়তন নিয়েছি, কারণ এই আয়তনের উপরেই শুধু বয়েলের সূত্রটা প্রযোজ্য হবে। এখন আমরা গাণিতিক সমস্যাটা একটু দেখি। আমরা জানি P1 V1 ইকুয়াল P2 V2। এখানে P1 V1 P2 V2 সব মানগুলোই দেয়া আছে, মানগুলো বসায় দেওয়ার পর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উভয় পার্শ্বকে এখানে 1000 দ্বারা ডিভাইড করলে পাবো 150 মাইনাস x, আর এপাশে 1500 কে 1000 দ্বারা ডিভাইড করলে 1.5 আর ইন্টু 120 মাইনাস x। এটা ক্যালকুলেশন করলেই পাবো আমরা x ইকুয়াল 60 সেন্টিমিটার কিউব। তোমরা অবশ্যই লিখে লিখে ক্যালকুলেশন গুলো করবা। আর ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়তনের একক এখানে ছিল সেন্টিমিটার কিউব, এখানেও সেন্টিমিটার কিউব, এবং মার্বেলের আয়তনও হচ্ছে সেন্টিমিটার কিউব এককে ধরা হয়েছে। এই এককগুলো সবগুলোই একই থাকতে হবে, একই না থাকলে সমস্যা হবে, সেক্ষেত্রে গাণিতিক যে হিসাব সেটা ভুল হবে। পরবর্তী গাণিতিক সমস্যা 3, তোমরা যদি একটু খেয়াল করো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে
10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস সুরক্ষিত আছে। একই তাপমাত্রায় 2 লিটার আয়তনের কয়টি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভরাট করা যাবে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিটি বেলুনে হাইড্রোজেন গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার। এক্ষেত্রে সবাই একটু খেয়াল করো, সিলিন্ডারে প্রাথমিক চাপ হচ্ছে 10 অ্যাটমসফিয়ার এবং হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 50 লিটার। তাপমাত্রা স্থির থাকবে। যে বেলুনগুলো নেওয়া হচ্ছে তাদের প্রত্যেকটার আয়তন হচ্ছে 2 লিটার, আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই বেলুনগুলোর ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ হবে 2 অ্যাটমসফিয়ার। তাহলে এরকম কয়টি বেলুনকে সিলিন্ডারের গ্যাস দ্বারা ভরাট করা যাবে? ধরি আমরা বেলুনের সংখ্যা হচ্ছে x এবং প্রতিটি বেলুনে গ্যাস ধারণ ক্ষমতা হচ্ছে দেয়া আছে 2 লিটার। x সংখ্যক বেলুনের মোট আয়তন তাহলে হচ্ছে 2 ইন্টু x লিটার, অর্থাৎ টুয়াইস x লিটার। এখানে প্রাথমিক চাপ হচ্ছে P1 ইকুয়াল 10 অ্যাটমসফিয়ার। সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাসের চাপ হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, এটাই হচ্ছে প্রাথমিক চাপ। এবং সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 50 লিটার। পরিবর্তিত চাপ P2 ইকুয়াল 2 অ্যাটমসফিয়ার। প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপটাই হচ্ছে পরিবর্তিত চাপ। এবং প্রত্যেকটা বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার হলে x সংখ্যক বেলুনের মোট আয়তন হচ্ছে V2 ইকুয়াল টুয়াইস x লিটার। আমরা জানি বয়লের সূত্র অনুসারে P1 V1 ইকুয়াল P2 V2। এখানে P1 V1 P2 V2 সবার মান দেয়া আছে। P1 ইকুয়াল 10 অ্যাটমসফিয়ার, V1 ইকুয়াল 50 লিটার, P2 ইকুয়াল 2 অ্যাটমসফিয়ার, V2 ইকুয়াল টুয়াইস x লিটার। ক্যালকুলেশন করলে আমরা পাবো x ইকুয়াল 125, অর্থাৎ সিলিন্ডারের হাইড্রোজেন গ্যাস দ্বারা 125 সংখ্যক বেলুন হাইড্রোজেন গ্যাস দ্বারা ভরাট করা যাবে। তোমাদের জন্য বাড়ির কাজ, নিজে করো বা বাড়ির কাজ বা অনুশীলনমূলক কাজ। এক্ষেত্রে গাণিতিক সমস্যা 1, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ কত হলে আয়তন 2/3 বৃদ্ধি পাবে। এখানে উত্তর করে দেয়া আছে, তোমরা জাস্ট হচ্ছে প্র্যাকটিস করে এই মানটা দেখো যে বের হয় কিনা। গাণিতিক সমস্যা 2, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে 20 অ্যাটমসফিয়ার চাপে 2.82 লিটার হাইড্রোজেন গ্যাস সংরক্ষিত আছে। একই তাপমাত্রায় 21 সেন্টিমিটার ব্যাসের কয়টি গোলকাকৃতির বেলুনকে ওই গ্যাস দ্বারা ভরাট করা যাবে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিটি বেলুনে হাইড্রোজেন গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ার। এক্ষেত্রে একটি বিষয়, যে বেলুনকে গোলকাকৃতির ধরে তার ব্যাস দেয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র থেকে তোমরা বেলুনের আয়তন বের করবে এবং ওই আয়তন এবং বেলুনের সংখ্যা গুণ করলেই তোমরা বেলুনের মোট আয়তন পাবা। সেক্ষেত্রে এর আগের যে উদাহরণ দেয়া আছে সেই উদাহরণের মতো করে তোমরা এই গাণিতিক সমস্যাটা করতে পারবা। গাণিতিক সমস্যা 3, তোমরা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে একটি গ্যাসের ঘনত্ব 1.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে 150 কিলোপ্যাসকেল চাপে গ্যাসটির ঘনত্ব কত? উত্তর করে দেয়া আছে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রাথমিক চাপ এবং পরিবর্তিত চাপের একক ভিন্ন করা আছে। হয় অ্যাটমসফিয়ারকে কিলোপ্যাসকেল করতে হবে অথবা কিলোপ্যাসকেলকে অ্যাটমসফিয়ার করতে হবে। সেক্ষেত্রে মনে রাখবে যে কিলোপ্যাসকেলকে অ্যাটমসফিয়ার করা সহজ,
আমরা জানি 101.325 কিলোপ্যাসকেল ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার। এক্ষেত্রে 150 কিলোপ্যাসকেলকে 101.325 দ্বারা ডিভাইড করলে তোমরা অ্যাটমসফিয়ার এককে চাপ পাবে। এই দুই চাপের একক একই রাখতে হবে অবশ্যই। আর গ্যাসটির ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে বয়লের সূত্রের যে অনুসিদ্ধান্ত দেয়া আছে P1/D1 = P2/D2, এই সূত্রটা ব্যবহার করলেই তোমরা 3 নং গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবে। এছাড়াও তোমরা বয়লের সূত্র, সমতাপীয় রেখা, পরম শূন্য তাপমাত্রা কি তা বর্ণনা ও বিশ্লেষণ করতে পারবে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই। করোনার আতঙ্ক খুব শীঘ্রই কেটে যাবে। মহামারী করোনার এই সময়টাতে তোমাদের লেখাপড়ার যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নিতে তোমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা ছাড়া আসলে সাফল্য পাওয়া সম্ভব না। তোমাদেরকে মনে রাখতে হবে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আর এই স্বশিক্ষিত হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর ধৈর্য ও মনোযোগ সহকারে লিখে লিখে পড়াশোনা করলে তোমরা অবশ্যই যে কোনো বিষয়ে ভালো করবে। আর আমরা সবাই প্রত্যাশা করি করোনার আঁধার অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ। সবাই বাসায় থেকো, নিরাপদ থাকো। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।